কোসেকে মাইনাস কট ইকুয়াল টু 1/x হলে কোসেকে প্লাস কটের মান নির্ণয় করা। তো প্রথমে আমরা যেটা দেওয়া আছে এটা লিখব। দেওয়া আছে কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল টু 1/x। তো আমরা জানি, এই যদি এখানে আমরা নিয়ে আসি, আমরা জানি কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ ইকুয়াল টু 1। এটার সাথে আমরা একটা সূত্র কল্পনা করি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ স্কয়ারের পরিবর্তে আমি যদি কোসেক স্কয়ারটা কল্পনা করতে পারি, বি স্কয়ারের পরিবর্তে যদি আমি কট স্কয়ার কল্পনা করতে পারি, তাহলে আমরা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। যেহেতু আমি এ বলতে কোসেক বুঝেছি, তাহলে বা কোসেকের পরিবর্তে লিখব, হ্যাঁ কোসেকটা লিখলাম, এই এর জায়গায় কোসেক লিখলাম, প্লাস বি, বি এর জায়গায় কটটা লিখব, কট এ প্লাস বি, এ প্লাস বি এর পরিবর্তে এটা লিখলাম। এ মাইনাস বি এর পরিবর্তে আমরা লিখব আবার কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল টু এ ওয়ানটা, বা কোসেক এ প্লাস কটের মান বের করব, কিন্তু দেয়া আছে কোসেক এ মাইনাস কটের মান দেয়া আছে এ 1/x। তাহলে আমরা লিখব 1/x ইকুয়াল টু, এটার সাথে আমি একটা x গুণ করলাম, তাহলে ডানেও একটা 1 x দ্বারা গুণ করলাম, তাহলে এই x এ চলে যায়। তাহলে আমরা লিখতে পারি কোসেক এ প্লাস কট এ ইকুয়াল টু x। সুতরাং কোসেকে প্লাস কটের মান নির্ণয় করা হলো। সুতরাং নির্ণয় মান x লিখব। ক হতে প্রাপ্ত ছিল যে কোসেক এ প্লাস কট এ ইকুয়াল টু x। আমরা এখান থেকে বের করতে পারি, কোনো সমস্যা নাই। তো আমরা জানি এখানে কোসেক এ ইকুয়াল টু 1/sin এ প্লাস কট এ ইকুয়াল আমরা জানি cos a বাই sin a ইকুয়াল টু x। তাহলে আমরা এখানে লসাগু করে লিখতে পারি sin a দিয়ে sin a কে ভাগ করলে পাই 1, সেই 1 দ্বারা 1 কে গুণ করলে পাচ্ছি 1, প্লাস sin a দিয়ে sin কে ভাগ করলে পাচ্ছি 1, সেই 1 দ্বারা cos কে গুণ করে আমরা লিখতে পারি cos a ইকুয়াল টু x। উভয়কে বর্গ করে আমরা লিখতে পারি 1 প্লাস cos a বাই sin a হোল স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার। তাহলে আমরা উপরে লিখতে পারি, নিচে লিখি sin স্কয়ার a, আর উপরে লিখতে পারি 1 প্লাস cos a হোল স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার। বা এখানে আমরা একটা কাজ করতে পারি, sin স্কয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার a, আর 1 প্লাস cos 1 প্লাস cos a হোল স্কয়ার রাখে দিলাম ইকুয়াল টু x স্কয়ার। এখন আমরা আবার মুছে ফেলি, 1 প্লাস cos স্কয়ার পরিবর্তে লিখতে পারি 1 প্লাস cos a ইন্টু 1 প্লাস cos a। 1 মাইনাস cos স্কয়ারকে ইচ্ছে করলে এভাবে লিখতে পারি 1 স্কয়ার মাইনাস cos স্কয়ার, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার কল্পনা করলে আমরা লিখতে পারি 1 প্লাস cos a ইন্টু 1 মাইনাস cos a ইকুয়াল টু x স্কয়ার। 1 প্লাস cos a 1 প্লাস cos a চলে যায়, আর থাকে 1 প্লাস cos a বাই 1 মাইনাস cos a ইকুয়াল টু x স্কয়ার।
যোজন বিয়োজন করব, এই জন্য বা 1 প্লাস cos a উপরে লিখব, আবার নিচেও লিখব 1 প্লাস cos a। যেহেতু আমরা এখানে উপরে প্লাস আছে, তার মানে যোজন বিয়োজন করব। এই 1 মাইনাস cos a উপরে লিখব, আবার 1 মাইনাস cos a নিচে লিখব, 1 মাইনাস cos a নিচে লিখলাম, ইকুয়াল টু এদিকে এই এক্স স্কোয়ার প্লাস 1 আর এক্স স্কোয়ার মাইনাস 1 লিখলাম। লিখলে আমরা কাজ করে কেটেছি 1 প্লাস cos a প্লাস ব্র্যাকেট তুলে দিলে আমরা লিখতে পারি 1 মাইনাস cos a। তাহলে 1 প্লাস cos a মাইনাস ব্র্যাকেট তুলে দিলে ভিতরের চিহ্নটা পাল্টিল, তাহলে লেখা যায় 1 প্লাস cos a ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1। যদি এখানে এই cos a কেটে দেওয়া যায়, আর এখানে 1 এ কেটে দেওয়া যায়, তাহলে আমরা পাচ্ছি 1 এ 1 যোগ করলে পাচ্ছি 2, আর cos a যোগ করলে আমরা পাচ্ছি 2 cos a ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1। যেহেতু 2 দ্বারা ভাগ করলে কাটাকাটি করলে আমরা লিখতে 2 কি 2 উপরে 1, আবার 1 বাই cos a ইকুয়াল টু আমরা জানি sec a ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1। এই যে আমরা sec এটা পেয়ে গেলাম বামে, আর এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার পেয়ে গেলাম, তার মানে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। তাহলে একসাথে আমরা লিখতে পারি দেখানো হলো। খ হতে প্রাপ্ত sec a ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1। যেহেতু আমরা sec a ইকুয়াল টু জানি অতিভুজ বাই ভূমি, সুতরাং অতিভুজ বাই ভূমি ইকুয়াল টু লেখা যায় এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1, অর্থাৎ অতিভুজের মান এক্স স্কোয়ার প্লাস 1 আর ভূমির মান এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে আমরা এইখান থেকে একটা চিত্র আঁকি সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুটা আছে অতিভুজ, এই বাহুটা অতিভুজ। যেহেতু sec এর সাথে এই কোণ সূক্ষ্মকোণ, তাহলে এটা আমরা এখানে ধরবো। তাহলে ত্রিভুজটার নাম দিতে পারি এভাবে ABC সমকোণী ত্রিভুজ। ABC সমকোণী ত্রিভুজের এসিটা হচ্ছে অতিভুজ, তাহলে আর বিসি এবিটা হচ্ছে ভূমি, তাহলে আমরা অতিভুজের মানটা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 1 আর ভূমির মানটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে আমার বিসি অর্থাৎ লম্বের মান কত? তাহলে পিথাগোরাস উপপাদ্য থেকে আমরা পাই অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তাহলে আমরা বিসি ইকুয়াল টু লিখতে পারি √AC স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। যেহেতু √, লিখলাম এসি এর মান জানি এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস এবি এর মান জানি এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু মাইনাস বি, এইভাবে লিখতে পারি আমরা এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1। আবার আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার, আর এই মাইনাসের কারণে ভিতর মাইনাসটা পাল্টে যাবে, মাইনাস হয়েছে প্লাস হয়ে গেল। এখন আমরা এখানে এই 1 দূর করে দিতে পারি, এখানে এক্স স্কোয়ার দূর করে দিতে পারি। তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স স্কোয়ার যোগ করে লিখতে পারি 2x, আর এখানে 1 যোগ করে লিখতে পারি 2। তাহলে এক্স স্কোয়ার যোগ করলে 2x স্কোয়ার, 1 যোগ করলে 2, তাহলে আমরা লিখতে পারি √4x স্কোয়ার, √4x স্কোয়ার বর্গমূল 2x। তার মানে এই লম্বের মানটা হচ্ছে 2x। tan a ইকুয়াল আমরা জানি tan θ সমান লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে আমাদের 2x, ভূমি হচ্ছে x স্কোয়ার মাইনাস 1। তাহলে cot a যেহেতু tan এর বিপরীত, তাহলে আমরা লিখতে পারি x স্কোয়ার মাইনাস 1 বাই 2x। আবার sec এর মান আমাদের দেওয়া আছে, এখানে দেওয়া আছে, তাহলে sec এর মান পেয়ে গেলাম। আর দরকার cosec এর মান, তাহলে আমরা জানি cosec a ইকুয়াল টু অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজ হচ্ছে আমার x স্কোয়ার প্লাস 1, লম্ব হচ্ছে
2x। সুতরাং এখানে আমরা বাম পক্ষটা লিখব। এই বাম পক্ষের মানটা প্রথমে লিখব বাম পক্ষ আছে আমার tan a প্লাস cot a। যেহেতু tan a ইকুয়ালটা আমরা জানি 2x বাই এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস cot এর মান জানি এক্স স্কোয়ার মাইনাস 1 বাই 2x। যদি এখানে রসায়ন করে লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু 2x, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এই এক্স স্কোয়ার মাইনাস 1 তার লসাগুকে ভাগ করলে আমরা পাই 2x দিয়ে 2x কে গুণ করে আমরা লিখতে পারি 4x স্কোয়ার প্লাস 2x চলে যা থাকে এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1 গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার হয়। যেহেতু আমরা লিখতে পারি 4x স্কোয়ার এই এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল লিখতে পারি, আমরা লিখতে পারি এভাবে লিখি x টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার প্লাস 1। আমার নিচে রয়েছে x স্কোয়ার মাইনাস 1 ইন্টু 2x। তাহলে আমরা উপরে লিখতে পারি x টু দি পাওয়ার 4 আর 4x স্কোয়ার থেকে 2x স্কোয়ার চলে গেলে থাকে 2x স্কোয়ার আর প্লাস 1, নিচে আছে আমার x স্কোয়ার মাইনাস 1 ইন্টু 2x। এখন এখানে আমরা আবার লিখতে পারি উপরে সাজিয়ে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার আর নিচে আছে আমার এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু 2x। তাহলে এটা আমরা বাম পক্ষে পেয়ে গেলাম। অনুরূপভাবে ডান পক্ষ রয়েছে আমাদের sec a ইন্টু cosec a। যেহেতু sec এর মান আমরা জানি এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1, cosec এর মান আমরা এখান থেকে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 1 বাই 2x। সুতরাং নিচেরগুলো গুণ করলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু 2x। তাহলে উপরে লেখা আছে এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। যেহেতু এক্স স্কোয়ার প্লাস 1 গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার হলো। সুতরাং আমরা এই ডান পক্ষের এই মানটা আর এই বাম পক্ষের মানটা, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত।